ধান কেনা চলছে শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগরে। স্থানীয় কৃষি সমবায় সমিতির মাধ্যমে চলছে এই ধান কেনার পালা। কিন্তু কৃষকদের একাংশের অভিযোগ, বিগত বছরগুলিতে সরকারি উদ্যোগে প্রত্যেক কৃষকের কাছ থেকে 90 কুইন্টাল করে ধান কেনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এবার ধান কেনার পরিমাণ গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। এবার মাত্র 45 কুইন্টাল করে ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বাকি ধান কিভাবে কাদের কাছে বিক্রি করা হবে তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় কৃষকরা। কুইন্টাল করে উপরে ধান দিচ্ছে না। আমাদের যে চাষি, আমরা অরিজিনাল খেতিয়ান দিয়ে ধান দিচ্ছি। এই যে আমাদের ধান বাইরের লোক নিয়ে আসতেছে ওই মন্ডিতে, আমরা চাই না বাইরের লোক দিয়ে অন্য জায়গায় ক্যাম্প আছে ওদেরও। আমরা চাই আমাদের সমবায় থেকে যদি 15 কুইন্টাল থেকে যদি 45 কুইন্টাল বাড়ানো যায়, তাহলে আমাদের একটু চাষিরা আমরা খুশি পাবো। 4.5 টন করে যদি একবারে যদি নেয়, তাহলে একটা পিক আপে 3 টন 3.5 টন করে মাল আছে, তাহলে আমরা খুব ভালো আর কি সুবিধা হবে আর কি দিতে আর কি। আর না হলে 15 কুইন্টাল করলে আমাদের ভাড়াটাও বেশি লাগে যাচ্ছে আর অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। আর এখানেই প্রশ্ন উঠছে, এই যে বাকি ধান সেটা তো এবার ফোরেদের হাতে যাবে, তবে কি পরোক্ষ ফোরেরাজকেই উৎসাহ দিচ্ছে সরকার? মনে হয় রাজ্য সরকারের যারা নাকি এই দপ্তরে যারা নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই দপ্তরে চাকরি করে, তাদেরকে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সাথে বা রাজ্য সরকারের আমাদের কৃষিমন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত, যেহেতু ধানের কোয়ান্টিটি একটু বাড়ায়। যদি না বাড়ায় তাহলে তো কৃষকরা অনেক ক্ষতি হবে, বাজারে তো এগুলো দাম পাওয়া যায় না। কৃষিদের থেকে ধান না হলে এরা তো ফরিয়াদের আন্ডারে পড়ে যাবে। দুয়ারে দুয়ারে সরকার, এ নিয়ে গালভরা প্রচারও কিছু কম হচ্ছে না। কিন্তু বাস্তবে চাষিদের দুয়ারে তো ফোরেদের ভিড়। কবে ফোরেরাজ থেকে মুক্ত হবে বাংলার কৃষকরা? উঠছে প্রশ্ন। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।